ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে একটি ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। চলে আসলাম চিচিঙ্গা সবজির চিচিঙ্গার পোস্ত রেসিপি নিয়ে। চিচিঙ্গা পোস্ত আমি যেভাবে তৈরি করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। চিচিঙ্গা পোস্ত তৈরি করবার জন্য আমি এখানে দুটো চিচিঙ্গা নিয়েছিলাম। এর মধ্যে আমি একটি চিচিঙ্গা দিয়ে এই আজকে চিচিঙ্গা পোস্ত রেসিপিটি তৈরি করেছিলাম। আর নিয়েছিলাম একটি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এর সঙ্গে নিয়েছিলাম পোস্ত, যে পোস্ত দিয়ে আজকে চিচিঙ্গা পোস্ত রেসিপিটি তৈরি করা হবে। আমি এখানে 3 চামচ পোস্ত নিয়েছিলাম আর এই পোস্তটিকে ভালো করে শিলপাটায় বেটে নিয়েছিলাম। দেখুন, আমি পোস্তটা বেটে নিয়েছি শিলপাটাতে, আর সঙ্গে পেঁয়াজটাকে কেটে নিয়েছিলাম, আলুগুলোকে আলু পোস্তর মতন করে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আর চিচিঙ্গাটার খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছিলাম। সব কিছু আমার কেটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল ঢেলে দিয়েছিলাম। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে প্রথমে কেটে রাখা আলুগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবার পর বেশ মিনিট 5 সময় ধরে নেড়ে চেড়ে নেবার পর যখন লালচে রং ধরে আসবে সেই পর্যায়ে আমি 1/2 টেবিল স্পুন গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম। আর কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলোকেও আমি আলুর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এবার আলু এবং পেঁয়াজের সঙ্গে একসাথে ভেজে নিয়েছিলাম। এবার আলুর সাথে পেঁয়াজটাকে খানিকক্ষণ ভেজে নেবার পর কেটে রাখা চিচিঙ্গাগুলোকে ওই আলু পেঁয়াজের মধ্যেই আমি ঢেলে দিয়েছিলাম। এবার সব কিছু একসাথে মিনিট 5 সময় ধরে এই চিচিঙ্গা আলু পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম আর 1/2 টেবিল স্পুন গুঁড়ো হলুদ এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা এবং হলুদ গুঁড়োটিকে দিয়েও আমি খানিকক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এরপর 1 টেবিল স্পুন লবণ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। লবণ ও হলুদটাকে এই চিচিঙ্গা সবজির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবার পর এর মধ্যে 1/2 টেবিল স্পুন চিনি ছড়িয়ে দিয়েছিলাম। চিনির দানাগুলো যতক্ষণ না গলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এই সবজিটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা করে নিয়েছিলাম। এরপর যখন চিনির দানাগুলো গলে এসেছিল সেই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল ঢেলে দিয়েছিলাম। দেখুন, এবার এর মধ্যে জল ঢেলে দিলাম। জল ঢেলে দেবার পর এর মধ্যে আমি একটি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকা চাপা দিয়ে মিনিট 5 মতন ফুটিয়ে নেবার পর ঢাকা চাপাটিকে আমি খুলে নিয়েছিলাম। জল কিন্তু প্রায় শুকিয়ে এসেছিল। একটা আলু আমি কেটে দেখিয়ে দিলাম, সমস্ত সবজিটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা পোস্তটিকে একদম শেষের পর্যায়ে ঢেলে দিলাম।
পোস্ত বাটাটিকে সবজির মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নেবার পর মিনিট 2 সময় ধরে আমি জলটাকে শুকিয়ে নিয়েছিলাম। এবার দেখুন মিনিট 2 পর শুকিয়ে যাওয়ার পর আমার আজকে চিচিঙ্গা পোস্তটি কিন্তু একদম তৈরি হয়ে গেছিল। তো এরপর আমি কড়াইয়ের থেকে ঢেলে নিয়েছিলাম একটি প্লেটের মধ্যে। আর দেখুন এই চিচিঙ্গা পোস্ত রেসিপিটি এতটাই সুন্দর খেতে হয়ে থাকে, এক থালা ভাত কিন্তু শুধুমাত্র এই সবজিটি দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন আমার মতন করে চিচিঙ্গা পোস্ত রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখে থাকেন তাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ একটু হাইপ অপশানটিকেও প্রেস করে দেওয়ার জন্য। আর যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের বেলটিকে প্রেস করে অন করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নিত্য নতুন রান্নার রেসিপি অথবা ব্লগ ভিডিও আপলোড করব সবার প্রথমে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপি অথবা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।